মুসলিম ন্যাটো আসলেই কি সম্ভব, নাকি শুধু স্বপ্নই থেকে যাবে? গত ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পরে মুসলিম দেশগুলো উঠে পড়ে লেগেছে মুসলিম ন্যাটো জোট তৈরি করার জন্য। এখন তাদের মনে হয়েছে যে অবশ্যই একটি মুসলিম ন্যাটো জোট দরকার, মুসলিম সামরিক জোট দরকার, যেটা মুসলিম বিশ্বের যে কোনো দেশ আক্রান্ত হলে ঐক্যবদ্ধ হয়ে জবাব দিবে। এখন প্রশ্ন হচ্ছে, এত বাধার মধ্য দিয়েও কি আসলে মুসলিম দেশগুলো পারবে ন্যাটোর মতো একটি মুসলিম সামরিক জোট তৈরি করতে, নাকি আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে এই জোট? ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বে একটি জোট তৈরি করা হলেও সেটি খুব বেশি দূর এগোয়নি। ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বে পাকিস্তানের সেনাপ্রধানকে সেই জোটের প্রধান করে একটি জোট গঠন করা হয়েছিল। পরবর্তীতে দেখা গিয়েছে সৌদি আরব শুধুমাত্র নিজেদের স্বার্থেই সেই জোটকে ব্যবহার করছে। যেমন ইয়েমেন যুদ্ধে সৌদি আরব নিরাপত্তার ওসিলা দিয়ে সেই জোটকে ব্যবহার করেছে ইয়েমেনের বিরুদ্ধে, সেই জোটকে ব্যবহার করেছে মুসলিম হত্যায়। এটা বুঝেই পরবর্তীতে অনেক দেশ সরে পড়তে থাকে এই জোট থেকে, সৌদি আরবের এই নেতৃত্বাধীন জোট থেকে। এই জোট মুখ থুবড়ে পড়লেও পরবর্তীতে আবারও মুসলিম ন্যাটো বা মুসলিম সামরিক জোটের প্রস্তুতি নেওয়া হয় আরও শক্তিশালীভাবে। পরবর্তীতে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী বা অত্যাধুনিক সমরাস্ত্রের শক্তিশালী দেশ তুরস্ক আরও ৫টি উদীয়মান সামরিক শক্তিকে নিয়ে গড়তে চেয়েছিল সামরিক জোট, কিন্তু সেটাও সফল হয়নি কিছু ষড়যন্ত্রের কারণে। এরদোয়ান চেয়েছিলেন পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিশর, নাইজেরিয়াকে নিয়ে একটি শক্তিশালী মুসলিম সামরিক জোট গঠন করতে, কিন্তু মালয়েশিয়ায় এই জোটের প্রধান সম্মেলন হওয়ার পূর্বেই তৎকালীন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানকে সৌদি আরব চাপ দিয়ে মালয়েশিয়ায় না যেতে বাধ্য করে, এবং পরবর্তীতে ইন্দোনেশিয়াকেও চাপ দেওয়া হয় যাতে এই জোটে অংশগ্রহণ না করে, এবং মিশরকে আরও ভয়াবহভাবে চাপ দেওয়া হয়, কেননা মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি হলো আমেরিকার তৈরি করা পাঁচাটা গোলাম। আর এর মাধ্যমে সমাপ্তি ঘটে আরও একটি প্রচেষ্টার, মুসলিম ন্যাটো তৈরি করার। কিন্তু হঠাৎই যখন কাতারের রাজধানী দোহায় হামাসকে ওসিলা করে ইসরায়েল সরাসরি হামলা চালায়, তখন সকল আরব দেশের ঘুম ভেঙে যায়। সবার ভিতরে এক না জানা ভয় নাড়া দিয়ে ওঠে। আসলেই কি তাদের গদি আমেরিকার নেতৃত্বে টিকে থাকবে? আমেরিকা কি আসলে শেষ সময় গিয়ে এই রাজাদের প্রাসাদ রক্ষা করবে, এই সাম্রাজ্য রক্ষা করবে, নাকি নিজেদের স্বার্থের ওসিলায় তাও বিলিয়ে দিবে? মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি আমেরিকার তৈরি করা গোলাম। শেষমেশ এই আব্দুল ফাত্তাহ আল সিসিও বলে দিয়েছে, এখনই আমাদের মুসলিম ন্যাটো বা মুসলিম সামরিক জোট গঠন করা দরকার, নয়তোবা আজ দোহায় হামলা হয়েছে, কাল কায়রোতে হামলা হবে। ধীরে ধীরে ইসরায়েল পুরো মিডল ইস্টকে বা মধ্যপ্রাচ্যকে দখল করে নিবে। সব কিছু বাদ দিয়ে এখনই সময় সেই মুসলিম সেনাবাহিনী তৈরি করার। সকলের মতামত থাকলেও আসলে মুসলিম ন্যাটো বা মুসলিম সেনাবাহিনী তৈরি করা কতটা সহজ বা কতটা কঠিন হবে, এখানে বিভিন্ন ধরনের বাধ্যবাধকতা বা বাধা আছে। যেমন প্রথম বাধা হতে পারে আমেরিকা। আমেরিকা কোনোভাবেই চায় না মুসলিম বিশ্বের একটি সামরিক জোট হোক। কাতার শুধুমাত্র ঘোষণা দিয়েছে দোহায় হামলার পরবর্তীতে একটি মুসলিম সম্মেলন করবে, এবং সেই সম্মেলনের মাধ্যমে একটি মুসলিম ন্যাটো বা মুসলিম যৌথ সেনাবাহিনী গঠন করার চেষ্টা করবে। এর মধ্যেই আমেরিকা উঠে পড়ে লেগেছে কাতারকে বা মুসলিম বিশ্বকে থামানোর জন্য। যেই দিন এই ঘোষণা দিয়েছে, পরদিনই কাতারের আমির তামিম বিন আল থানিকে সরাসরি যুক্তরাষ্ট্রে ডেকে পাঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং সেরে নেয় আলোচনা। এরপর দিনই মার্কিন প্রেসিডেন্টের ভাইস প্রেসিডেন্ট মার্ক রুবিও চলে যায় ইসরায়েলে, এবং ইসরায়েলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে সরাসরি ঘোষণা দেয় ইসরায়েলের যে কোনো সিদ্ধান্তে আমেরিকা সরাসরি সমর্থন দিবে। এর মানে ইনডাইরেক্টলি মুসলিম বিশ্বকে বোঝানো যে আসলে মুসলিম বিশ্ব মুসলিম ন্যাটো তৈরি করুক বা যাই করুক, ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপে ইসরায়েলের পাশে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েল যত বেশি যুদ্ধ অপরাধী করুক না কেন, দুনিয়ার সকল মানবাধিকার আইন লঙ্ঘন করলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে। এমনকি যেই দিন মুসলিম সম্মেলন হওয়ার কথা, সেই দিন সকালেই মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ
সরাসরি চলে আসেন কাতারে এবং বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রীর সাথে। আর এতেই বোঝা যায় স্টিভ উইটকফ সরাসরি প্রধানমন্ত্রীকে তাদের প্রস্তাবনা তার সামনে রাখতে বলেন এবং তার নিজের মতো করে সাজিয়ে দেন। মুসলিম ন্যাটো তৈরি পরবর্তী বাধা হতে পারে নেতৃত্ব, যেমন মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্ক নেতৃত্ব চাইতে পারে, সৌদি আরব নেতৃত্ব চাইতে পারে, আরব আমিরাত নেতৃত্ব চাইতে পারে, কাতার নেতৃত্ব চাইতে পারে, মিশরও নেতৃত্ব চাইতে পারে। তো এই নেতৃত্ব নিয়ে হবে লড়াই, এই নেতৃত্ব নিয়ে দেখা যাবে ভাঙন। কিন্তু একটি মুসলিম ঐক্য, একটি মুসলিম সেনাবাহিনী, একটি মুসলিম ন্যাটো পৃথিবীর জন্য বা মুসলিম বিশ্বের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। তাহলে এটার সমাধানই বা কি? তাহলে এটার সমাধানই বা কে দিতে পারে? সমাধান নিঃসন্দেহে আছে। যদিও মুসলিম বিশ্বে গাদ্দার বেশি, তারপরেও মুসলিম নেতারা চাইলে এটা সম্ভব। মুসলিম ন্যাটো অবশ্যই সম্ভব। যেমন অর্থনৈতিক দিক থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলো যথেষ্ট স্বাবলম্বী। সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, আরব আমিরাত এবং অন্যান্য দেশগুলো অর্থ প্রদান করে এই জোটকে শক্তিশালী করায় সহযোগিতা করবে। অপরদিকে অস্ত্রের দিক থেকে দেখলে তুরস্ক অন্যতম অস্ত্র উৎপাদন হাবে পরিণত হয়েছে 2025 সালে। তুরস্ক, পাকিস্তান, ইরান, ইন্দোনেশিয়া যদি যৌথভাবে অস্ত্র উৎপাদন করে তাহলে মুসলিম বিশ্বের বাইরের কারো থেকে অস্ত্র ক্রয় করতে হবে না। ইতোমধ্যেই আরবরা দেখে ফেলেছে যে আসলে ইউরোপ আমেরিকা থেকে ক্রয় করা অস্ত্র কোনো কাজে দিচ্ছে না তাদের বিপদে। এমনকি ইউরোপ আমেরিকা থেকে ক্রয় করা অস্ত্র তাদের রক্ষাও করতে পারছে না। তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া অস্ত্র উৎপাদন ও অস্ত্র বিস্তারের সহযোগিতার পাশাপাশি মুসলিম বিশ্ব ডিপ্লোম্যাটিক সহযোগিতা নিতে পারে চীন ও রাশিয়া থেকে। চীন ও রাশিয়া এক পায়ে সমর্থন করে এই মুসলিম বিশ্ব বা মুসলিম ন্যাটোকে। কেননা মুসলিম ন্যাটো মানেই আমেরিকার বিরুদ্ধে একটা জোট, মুসলিম ন্যাটো মানেই ইসরায়েলের বিরুদ্ধে একটা জোট তৈরি করা, আর আমেরিকার পতন মানেই চীনের উত্থান। তো চীন রাশিয়া এক বাক্যে চাইবে আমেরিকার বিরুদ্ধে যাতে এই মুসলিম জোট গঠন হয়। এখন শুধুমাত্র দরকার মুসলিম বিশ্বের নেতাদের সদিচ্ছা। মুসলিম বিশ্বের নেতাদের সদিচ্ছা থাকলেই এই মুসলিম ন্যাটো তৈরি করা সম্ভব। হ্যাঁ, বাধা আসবে, বিপত্তি আসবে, নেতৃত্ব নিয়েও দ্বন্দ্ব হবে, কিন্তু এই জোট টিকিয়ে রাখতে হবে, এই জোট তৈরি করতে হবে। আপনি যদি ইউরোপের দিকে দেখেন, আপনি যদি ন্যাটোর দিকে দেখেন, ন্যাটোতেও এই দ্বিধা বিভক্ত আছে, কিন্তু তারপরেও ন্যাটো কাজ করে যাচ্ছে, ন্যাটো রক্ষা করে যাচ্ছে তাদের দেশগুলোকে। ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী যদিও বলা হয়েছে তারা কোনো দেশের উপর আক্রমণ হলে সেটাকে প্রতিরোধ করার জন্য যথাযথ ব্যবস্থা নেবে, কিন্তু ন্যাটো এইটা না করে শুধুমাত্র মুসলিম দেশগুলোকে টার্গেট করে হামলা চালাচ্ছে। আর নেতৃত্ব নিয়ে ঝামেলা হলেও দিন শেষে এক টেবিলে বসেই সেই নেতৃত্বের সমস্যার সমাধান করে। আপনি যদি ইউরোপ আমেরিকার ইতিহাস ঘাটেন তাহলে দেখতে পাবেন ইউরোপ আমেরিকাতে শত বছরের যুদ্ধও হয়েছে। 1300 সনের দিকে ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে 116 বছর ধরে যুদ্ধ হয়েছে এবং পরবর্তীতে তার সমাধানও হয়েছে। তো সমস্যা আসবে, দ্বিধা বিভক্তি আসবে, কিন্তু তারপরেও মুসলিম ন্যাটো এখন অনিবার্য হয়ে পড়েছে মুসলিম বিশ্বের জন্য। দোহায় হামলার পরও যদি মুসলিম বিশ্ব মুসলিম ন্যাটো তৈরিতে, মুসলিম যৌথ সেনাবাহিনী তৈরিতে, মুসলিম যৌথ গোয়েন্দা সংস্থা তৈরিতে গুরুত্ব না দেয়, সেক্ষেত্রে ইসরায়েল ধাপে ধাপে সকল মুসলিম দেশে আক্রমণ করবে, সকল মুসলিম দেশের প্রেসিডেন্টকে হত্যা করবে, রাজনৈতিককে হত্যা করবে। ইতোমধ্যেই ইসরায়েল 7ই সেপ্টেম্বর 2023-এর পর থেকে 8 থেকে 9টি মুসলিম দেশে হামলা চালিয়েছে এবং এগুলো সরাসরি হামলা চালানো হয়েছে। এখনই সময় সেই মুসলিম ন্যাটো তৈরি করার এবং মুসলিম বিশ্বকে রক্ষা করার। আপনাদের কি মনে হয়, আসলে কি মুসলিম বিশ্ব, মুসলিম ন্যাটো, মুসলিম সামরিক জোট তৈরি করতে পারবে? অবশ্যই কমেন্ট করে নিচে জানাবেন, এবং কিভাবে করলে আপনাদের মনে হয় এই সংগঠন টিকে থাকবে সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মোটিভেটেড করবেন এই ধরনের আরো ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ সবাইকে। Generate by AI.